আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, রমজান আমাদের জীবনে এমন এক সময় যা আমাদের হৃদয়কে নরম করে দেয়। দিনের রোজা, রাতের তারাবি, কোরআন তেলাওয়াত, দুয়ার মাঝে মন ধীরে ধীরে পরিশুদ্ধ হতে থাকে। এই বরকতময় মাসে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়ে উমরা আদায় করে, তবে সে পায় বিশেষ মর্যাদা। কারণ রমজানে উমরা করার ফজিলত অত্যন্ত বড়। বুখারী শরীফের বর্ণিত রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা রাজা'a মিনাল হিজ্জাতি ওয়াদা'i ক্বালা লিইমরাতিন মিনাল আনসারি ইসমহা উম্মু সিনান মানা'আকা আন নাজজি মা'ানা ক্বালাত আবু ফুলান জাওজাহা লাহু নাদিহানিন হজ্জি আলা আহাদিহিমা ওয়াল আখরি نشكي عليه فقال لهما النبي صلى الله عليه وسلم فإذا جاء رمضان فاعتمر فإن العمرة فيه تعدل حجتي أو قال حجتي معي। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ থেকে ফিরলেন, তখন এক আনসারী মহিলা যার নাম ছিল উম্মে সিনান তাকে জিজ্ঞেস করলেন, আমাদের সাথে হজ করতে তোমাকে কিসে বাধা দিল? জবাবে ওই আনসারী মহিলা বলল যে অমুকের বাপ, অর্থাৎ তার স্বামীর কথায় তিনি বুঝিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রী উভয়কে বললেন, যখন রমজান মাস আসবে তখন তুমি উমরা আদায় করবে, কারণ রমজান মাসে উমরা করা হজের সমতুল্য। অথবা তিনি বলেছেন, রমজান মাসে উমরা করা আমার সাথে হজ করার সমতুল্য। সুবহানাল্লাহ। হাদিসে পাক দ্বারা স্পষ্ট বোঝা যায় যে রমজানে উমরা আদায় করলে সব এতটাই বৃদ্ধি পায় যে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার মর্যাদার সমান হয়। সুবহানাল্লাহ। অবশ্যই এটি ফরজ হজের বিকল্প নয়। রমজান মাস এমন এক বরকতময় সময় যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, মাগফিরাতের দরজা আরো বেশি উন্মুক্ত থাকে। এই সময় উমরা করলে একদিকে এর সওয়াব বহুগুণে বৃদ্ধি পায় এবং অন্যদিকে আত্মার ভেতরও এক গভীর প্রশান্তি নেমে আসে। রমজানের পবিত্র পরিবেশ উমরাকে আরো অর্থবহ ও উপকারী করে তোলে। আমি পয়েন্ট আকারে কিছু ফজিলত বর্ণনা করছি। এক নম্বরে, রমজান যেহেতু রহমত ও মাগফিরাতের মাস, তাই এই মাসে প্রতিটি নেক আমল বহু গুণ বাড়ে। উমরাও একটি বড় ইবাদত, ফলে এর সওয়াবও বহু গুণে বৃদ্ধি পায়। দুই নম্বর হচ্ছে, উমরা মানুষের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করার অন্যতম একটি মাধ্যম। আর রমজানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে বিশেষ দৃষ্টি রাখেন, ফলে একজন মুমিনের জন্য পাপ মুক্ত হওয়ার অনন্য সুযোগ সৃষ্টি হয় এই উমরার মাধ্যমে। তিন নম্বর হচ্ছে, রমজানের পরিবেশ মক্কা ও মদিনা শরীফের আরো গভীর হয়। সহস্র মানুষের কোরআন তেলাওয়াত, তারাবির নামাজ, দোয়া, এই সব মিলিয়ে মনে হয় যেন আধ্যাত্মিক জগৎ নিজ হাতে আপনাকে জড়িয়ে ধরে আছে। এতে একদিকে আপনার রূহানি প্রশান্তিও লাভ হবে, অন্যদিকে ইমানি জজবা, ইমানি শক্তিও বৃদ্ধি পাবে। 4 নম্বরে, রমজানের শেষ দশকে যদি কেউ উমরা করতে মক্কায় থাকে, মক্কায় অবস্থান করে, তাহলে কদরের রাত ইবাদতে কাটানোর সম্ভাবনাও থাকে। এটি জীবনের সবচেয়ে মূল্যবান একটি রাত, এতে লাইলাতুল কদর পাওয়ারও সম্ভাবনা থাকে। 5 নম্বর হচ্ছে, রমজান আমাদের নফসকে সংযত করতে শেখায়, আর উমরা শেখায় ধৈর্য, নম্রতা ও আল্লাহ রাব্বুল আলামিনের সম্পূর্ণ আনুগত্য। এই দুইটির সমন্বয়ে ঈমান আরো উচ্চতায় নিয়ে যায়। 6 নম্বর হচ্ছে, হাজরে আসওয়াদ, মুলতাজাম, মিজাবে রহমত কিংবা মসজিদে নববী, রওজা শরীফ, এই সব জায়গায় দোয়া কবুলের স্থান। রমজানের বরকত যুক্ত হলে দোয়ায় আরো গ্রহণযোগ্য হয়। অতএব
আমরা যারা উমরা করার সামর্থ্য রাখি চেষ্টা করব যাতে অন্তত রমজানে একটি উমরা করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।